কোন দেশে যাবেন এবং কোন সাবজেক্টে যাবেন, ভেরি ক্রুশাল কোয়েশ্চেন। যে আমার প্রোফাইলের সাথে মিল করে আমার জন্য কোন দেশটা ভালো হতে পারে এবং কোন সাবজেক্টস আমি অ্যাপ্লাই করব। ওকে, দেখুন, যখন একটা দেশ সিলেকশন করুন, আপনারা অনেকজনেই একটা দেশ নিয়ে বসে থাকেন, কখনোই এটা করবেন না। আপনি ধরেন আপনি বাংলাদেশে ট্রিপলিতে পড়েছেন, অথবা বাংলাদেশে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশ লিটারেচারে পড়েছেন, অথবা বাংলাদেশে আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন, অথবা আপনি বিজনেসে পড়েছেন। আপনি বাংলাদেশে যে ব্রাঞ্চেই পড়েন, যেই ডিপার্টমেন্টেই পড়েন, আপনি গুগলে লিখবেন যে হোয়াট আর দ্য বেস্ট কান্ট্রিজ ফর বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস। বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য কোন দেশগুলো ভালো, গুগল আপনাকে একটা লিস্ট দেবে। সেখান থেকে আপনি ধরেন অ্যাটলিস্ট আপনি 3টা দেশ আপনি সিলেকশন করেন। 3টা দেশ, প্রথম তাহলে আপনার দেশ সিলেকশন হলো, আপনি নিজেই গুগলকে আস্ক করবেন। আপনার ওই যে অমুক ভাইয়া, অমুক জন, অমুক ইউটিউবার, অমুক, এত কিছু আপনার দরকার নেই। কনসালটেন্ট বা কে কি বললো এটা না, আপনি নিজে একটুখানি এক্সপার্ট হতে, নিজে কনসালটেন্ট হন নিজের, মানে স্ট্রেইট কথা যেটা। অথবা আপনি ধরুন আপনি বিজনেসে পড়েছেন, আপনি বিজনেসের জন্য কোন কোন দেশগুলি ভালো হতে পারে, সেক্ষেত্রে নির্ভর করবে আপনি কি ব্যাচেলর, আপনি কি সিঙ্গেল আসবেন নাকি আপনি ফ্যামিলি শো আসবেন। দেন আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে আপনার জন্য একটা ফরম্যাট, যেমন সিঙ্গেলে আসলে আপনার অনেক ব্যাপারে খরচ কমে যায়, সেক্ষেত্রে আপনি অনেক দেশ আপনার জন্য মানে সুইটেবল হয়ে যায়। ইংলিশ স্পিকিং কান্ট্রিজ বলেন বা ইউরোপিয়ান কান্ট্রিজ বলেন, সব কিছুই আপনার জন্য ওপেন। কিন্তু আপনার যখন ফ্যামিলি থাকে তখন আপনার দেশ সিলেকশন করতে আপনি এটাকে সবার আগে অগ্রাধিকার দেবেন যে আমার বাচ্চার পড়ালেখা কোথায় ফ্রি, আমার বাচ্চার মেডিকেল ফ্রি কিনা, আমার বাচ্চার ট্রান্সপোর্টেশন ফ্রি কিনা, আপনার স্পাউস আছে, আপনার স্পাউসের জন্য জব, পার্ট টাইম জব বা ফুল টাইম জব অ্যালাউড কিনা, আপনার স্পাউস কোনো এক্সট্রা বেনিফিট পাবে কিনা, আপনার স্পাউসের আর কি কি ফ্যাসিলিটিস থাকতে পারে। তাহলে আপনি যারা সিঙ্গেল তাদের জন্য কোনো কথা নেই, সব জায়গায় যেতে পারবেন ফিনান্সিয়াল অবস্থার উপর ভিত্তি করে। যাদের ফ্যামিলি আছে তারা দেখবেন আপনি ছাড়া, আপনি তো স্টুডেন্ট, আপনার জন্য তো অনেক ব্যাপারে রেস্ট্রিকশন থাকবে, কিন্তু আপনার যে আরও যারা আছে, আপনার চিলড্রেন এবং আপনার স্পাউস, তাদের জন্য কারা ভালো সুযোগ সুবিধা দিচ্ছে তার উপর ভিত্তি করে আপনি দেশ সিলেকশন করবেন। থার্ডলি, আমি আপনাদেরকে বলবো দেশ সিলেকশন করার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিজের ফিনান্সিয়াল স্টেটাসটা চেক করে নেবেন। দেখুন, আপনি যখন, আমি আপনাকে বলেছি 3টা দেশ সেট করবেন, 3টা দেশ সেট করার পর ধরুন আপনি লেটস দেশ সিলেকশন করলেন আপনি ডেনমার্ক। এখন আপনি ডেনমার্কের, এবার গুগলকে আপনি আবার জিজ্ঞেস করবেন যে হোয়াট আর দ্য অ্যাভেলেবল সাবজেক্টস ইন ডেনমার্ক ফর ইংলিশ লিটারেচার স্টুডেন্টস। অথবা আপনি এভাবে লিখতে পারেন আই কমপ্লিটেড ব্যাচেলর ইন বাংলাদেশ ইন ইংলিশ, হোয়াট আর দ্য গুড ইউনিভার্সিটিজ ইন ডেনমার্ক ফর মি। আমার জন্য ডেনমার্কে কোন কোন ইউনিভার্সিটিজ ভালো হতে পারে, ফিনল্যান্ডে কোনটা হতে পারে, অস্ট্রেলিয়াতে কোনটা কোন ইউনিভার্সিটি ভালো হতে পারে, অথবা ফিনল্যান্ডে কোন ইউনিভার্সিটি ভালো হতে পারে। আপনি যখন গুগলকে লিখবেন, গুগল আপনাকে একটা লিস্ট দেবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো আপনার এই সাবজেক্টের জন্য, পলিটিক্যাল সায়েন্স হোক বা আপনার বেঙ্গলি লিটারেচার হোক বা ইংলিশ লিটারেচার হোক, অথবা আপনার সিএসসির ব্যাকগ্রাউন্ড হোক, আপনি যেটার উপরে পড়ে আসছেন সেটা লিখলেই আপনি এটার উপর ভিত্তি করে গুগল আপনাকে একটা লিস্ট দেবে। সেখান থেকে ধরুন আপনার অ্যাটলিস্ট 5টা ইউনিভার্সিটির একটা নাম আপনি নিলেন, এই 5টা ইউনিভার্সিটিতে বা স্পেসিফিক ইউনিভার্সিটিতে আপনি ঢোকার পরে আপনি সেখানে ফিল্টারিং করতে পারেন যে আপনার যে সাবজেক্টটা, ধরেন বাংলাদেশে আপনি বিজনেসে পড়েন, অথবা আপনি হিউম্যানিটিসে পড়েন, অথবা আপনি সায়েন্স ফ্যাকাল্টিতে পড়েন, আপনার কিন্তু কিছু মেজর সাবজেক্টস থাকে। যেমন ধরেন যারা বিজনেসে পড়ে তাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এইচআর, এই সাবজেক্টসগুলো তাদের মেজর সাবজেক্টস থাকে। আবার যারা হিউম্যানিটিসে পড়ে তাদের দেখা যায় ইংলিশ থাকতে পারে, তারপর ইকোনমিক্স থাকতে পারে, স্ট্যাটিস্টিক্স থাকতে পারে মেজর সাবজেক্টস হিসেবে। যারা সিএসসিতে পড়ে তাদের দেখা যেতে পারে রোবোটিক্স বা সফটওয়্যার বা আরও অন্যান্য সাবজেক্টসগুলি তাদের মেজর থাকতে পারে। মনে রাখবেন, বাংলাদেশে আপনি ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন, আপনার সার্টিফিকেটে যে সকল মেজর সাবজেক্টসগুলো আছে এদের প্রত্যেকটার উপরে আপনি দেশের বাইরে অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাপারটা এমন না যে শুধু আপনি বিজনেসে পড়ছেন দেখে শুধু বিজনেসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তা না। আপনি এইচআর হোক, তারপরে আপনার মার্কেটিং হোক, আপনার যে বিজনেস অ্যান্ড ইনফরমেটিক্স হোক,
আপনার যে হতে পারে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, এগুলোর যে কোনো একটাতে বাংলাদেশে যেটা একটা ফ্যাকাল্টি, দেশের বাইরে একটা ফ্যাকাল্টির আন্ডারে শত সাবজেক্টস থাকে, আপনি এদের যে কোনোটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনি কি করছেন, আপনি ওয়েবসাইটে ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে গুগল আপনাকে দেখাইছে, ওই ইউনিভার্সিটিতে আপনি ওয়েবসাইটে ঢুকবেন। ঢুকার পরে ওখানে গিয়ে আপনি দেখবেন যে বিজনেস, প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের ফ্যাকাল্টিগুলো আলাদা থাকে, মেজর ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর, মাস্টার্স, আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য সব কিছু এখানে আলাদা থাকে। এগুলোতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে লিস্ট আসবে, সেখান থেকে আপনি লিস্টটা ধরে আপনার কোন সাবজেক্টসগুলো আছে সেগুলো একটা নোট ডাউন করেন। ইউনিভার্সিটির আপনি ওই সাবজেক্টটাতে ঢোকার পরে সেখানে দেখবেন আপনাকে এই সাবজেক্টের কোন কোন কন্টেন্টসগুলো তারা আপনাকে পড়াবে এবং এই সাবজেক্টের জন্য সাবজেক্ট স্পেসিফিকেশনস কি। তার মানে এই সাবজেক্টে পড়ার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কি লাগবে, আপনার সিজিপিএ কি লাগতে পারে, আপনার দেন হতে পারে এখানে এটা টিউশন ফি কেমন, এবং সেখানে গিয়ে আপনি প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একজন ইন্টারন্যাশনাল কাউন্সিলর থাকে, আপনার ইমেল অ্যাড্রেসটাও লিখে নেবেন। টিউশন ফিটা দেখবেন, ইমেল অ্যাড্রেস লিখে নেবেন যার সাথে আপনি কন্ট্রাক্ট করবেন ওই ইউনিভার্সিটির। দেন হলো এখানকার আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বা আদার রিকোয়ারমেন্টসগুলো আপনি নোট করে নেবেন, অথবা আপনি গুগল শিটে বা গুগল ডক ফাইলে আপনি একটা ডক তৈরি করে ফেলবেন। বিদেশ আসার অ্যাটলিস্ট আপনি 2 বছর আগ থেকে প্ল্যান করা শুরু করবেন। 2 বছর, এই 2 বছরে আপনি আপনার জন্য 5টা ইউনিভার্সিটি, 3টা দেশ এবং টিউশন ফিস মিলিয়ে সব কিছু একটা রাফ ক্যালকুলেশন করবেন। করার পরে এবার আপনি দিন শেষে বসবেন আপনার হিসাব নিকাশ নিয়ে, যে আমার ব্যাংক স্টেটমেন্ট কত লাগতেছে, সেখানে আমার টিউশন ফিস কেমন, আমার লিভিং এক্সপেন্সেস কত আসবে। আমরা একটা বোকামির মতন কাজ করে, বিশেষ করে বাংলাদেশের কনসালটেন্টগুলো যেটা করে যে আপনাদের শুধু টিউশন ফিটার উপর দেখায়। দেখুন, টিউশন ফিস পাশে আপনার লিভিং এক্সপেন্সটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন। ইউনিভার্সিটির টিউশন ফি দিয়ে আসলেন, ঠিক আছে, তো এই দেশে আসার পর আপনাকে কে খাওয়াবে, কোথায় থাকবেন, আপনার ইন্টারনেটের বিল, আপনার ট্রান্সপোর্টেশন বিল, আপনার মেডিকেল বিল, এগুলো কে পে করবে আপনাকে। অবশ্যই টিউশন ফির সাথে আপনি আদার এক্সপেন্স, আপনার লিভিং এক্সপেন্সেস হিসেবে এই বাজেটটাকে আপনি একসাথে যোগ করবেন। যোগ করার পর আপনি অ্যাটলিস্ট 1 ইয়ারের আপনি পুরো বাজেটটা দেখবেন যে আমার 1 বছরে কত খরচ হতে পারে। হওয়ার পরে এবার আপনার হিসাব নিকাশ, আপনার কাছে কত টাকা মূলধন আছে, আপনার খরচ হতে পারে কত। যদি দেখেন যে না, আমার যে মূলধন আছে, আমার যে খরচ হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আপনি ওই দেশে আপনি মুভ করতে পারেন। আবার যদি দেখেন যে না, আমার যে মূলধন আছে তার চেয়ে আমার খরচটা, এক্সপেন্সটা অনেক বেশি হবে, তাহলে ওই দেশ, ওই ইউনিভার্সিটি আপনার চুজ করার কোনো মানে হয় না। মনে রাখবেন, বাংলাদেশে আপনি চাইলেই 1 সপ্তাহ 10 দিন কোনোভাবে চলতে পারেন, অনেকজন আপনাকে হেল্প করতে পারে। দেশের বাইরে আপনাকে হেল্প করবে বা কারো আপনাকে চালাই দিবে কেউ, এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে যে মামা, খালু, ভাই, বোন, অমুকজন তমুকজনে দিয়ে চালানো যায়, কিন্তু দেশের বাইরে তো আপনার কেউ নাই। আর কেউ থাকলেও দেশের বাইরে এই ধরনের মানে ওই আপনার ডিপেন্ডেন্ট বা ভিক্ষাবৃত্তি মন মানসিকতা নিয়ে দেশের বাইরে আসা যাবে না। দেশের বাইরে আসতে হলে ভাবতে হবে যে আমার 10 টাকা ক্যাপাসিটি আছে, আমার খরচ হবে 8 টাকা, আমি যাব ওখানে। আমার খরচ হবে 10 টাকা, আমার কাছে আছে 5 টাকা, ওই দেশে আমি যাব না। নিজের ক্যাপাসিটির উপর বিশ্বাস করে, নির্ভর করে তারপরে দেশের বাইরে আসবেন। তাহলে আমি মূলত আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনি দেশ সিলেকশন করবেন, গুগলে সরাসরি আস্ক করবেন, আপনার মেজর সাবজেক্টস অনুযায়ী আপনার ইউনিভার্সিটি সিলেকশন করবেন, টিউশন ফি, আপনার যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সাবজেক্ট স্পেসিফিকেশন সব কিছু মিলিয়ে আপনি আপনার সাবজেক্ট সিলেকশন করবেন। তো আশা করি এই কাজগুলি করলে আপনি নিজেই 2 বছর যদি আপনি এগুলোর উপরে স্টাডি করেন, আপনি বিশ্বাস করেন একজন কনসালটেন্টকে আপনার 4-5 লাখ টাকা দিতে হবে না। পারলে সে টাকাটা কিছুটা আমাকেও পাঠিয়ে দিতে পারেন। ছোট্ট করে বলে রাখি, আমি আপনাদের বিদেশে আসার জন্য যে কাজটা আমি আপনাদেরকে বললাম, এই কাজটা কিন্তু আমি নিজেও করে দিই আমার স্টুডেন্টগুলোকে। ক্লাস আমি দেখাই দিই সে সাবজেক্ট কীভাবে সেট করবে, সে ইউনিভার্সিটি কীভাবে খুঁজে বের করবে, তার কোন দেশটা তার জন্য ভালো হতে পারে। এটা আমি আমার আইএলস প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এই সার্ভিসটা দিই, তবে তার জন্য আমি আলাদা কোনো ফি নেই না। আইএলস প্রাইভেট ব্যাচের যে কোর্স ফি দিয়ে তারা ভর্তি হয়, তার সাথে আমার মূলত তার বাইরে আসার সকল গাইডলাইন্স, এটা আমার প্রমিস। দেখুন, আপনি যেমন আমার ভিডিওটা দেখছেন, আমার স্টুডেন্টরা আমার ভিডিওটা দেখছে, তারাও জানে আমি এটা করি। সুতরাং এখানে কেউ নেগেটিভ কথা বলার কোনো সুযোগ নাই। আমি এটা করে আসছি, করি কারণ আমি আমার এই এথিক্সটা আছে, আমি যে প্রমিস করছি সেটা আমি আপনাকে দেবো। আপনারা অনেকজনে আমাকে ফোন করে বা মেসেজ করে পান না বা তথ্য দিয়ে পান না। দেখুন, যে স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছে
তাকে আমি সার্ভিস দিতে বাধ্য, এটা আমার লায়াবিলিটি। কিন্তু আমি তাদেরকে সার্ভিস দেওয়ার পরে যদি সময় থাকে তখন আমি অন্য কাউকে দিতে পারবো। যে আমার কাছে কোর্স ফি দিয়ে আমার সাথে এতটুকু আমাকে বিশ্বাস করে কোর্সে ভর্তি হয়েছে, তাকে সার্ভিস না দিয়ে আমি আরেকজনকে আগে দেব, এটা আমার এই ফিক্সে পড়ে না। তো অনেকজন এই জন্য আমার কাছে মানে বলেন যে আমি রিপ্লাই দিচ্ছি না কেন, দিচ্ছে না কেন, কারণ আমাকে আমার ফ্যামিলি, আমার স্টাডি, আমার জব, দেন আমার স্টুডেন্টস সব মেনটেন করার পরে যদি সময় পাই তাহলে আমি দেই, না আমি দিতে পারি না। এটা আমিও মানুষ, আমার তা সম্ভব হয় না। আশা করি যদি আমার আইএলস প্রাইভেট ব্যাচে জয়েন করতে চান, আইএলস প্রাইভেট ব্যাচ হোক, স্পোকেন প্রাইভেট ব্যাচে হোক, অথবা আপনি কিভাবে কি করলে আপনি আপনার স্বপ্নের দেশে পৌঁছতে পারবেন, এই রিলেটেড যদি কোনো তথ্য জানতে চান সেটা আপনি আমাকে মেসেজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।